কখনো কি ভেবেছেন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম ওহী নাজিল তার জীবনকে বদলে দিয়েছিল এবং ইসলামের ভিত্তি স্থাপন করেছিল? এই ভিডিওটিতে থাকছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম সাক্ষাতের বিস্ময়কর ঘটনা, সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর অনুভূতি এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রজ্ঞার গল্প। এই অনুপ্রেরণামূলক হাদিসগুলো মিস করবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আপনার একটি লাইক, কমেন্ট ও শেয়ার মৃত্যুর পরেও সোয়াব এনে দিতে থাকবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় ৭৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াহির সূচনা। হাদিস ২৯৩। আবু তাহির আহমদ ইবনু আমর ইবনু আবদুল্লাহ ইবনু আমর ইবনু সাহ রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওয়াহির সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে, আর তিনি যে স্বপ্নই দেখতেন তা সকালের সূর্যের মতোই সুস্পষ্ট রূপে সত্যে পরিণত হয়। অতঃপর তার কাছে একাকী থাকা প্রিয় হয়ে পড়ে। তারপর তিনি হেরা গুহায় নির্জনে কাটাতে থাকেন। আপন পরিবারের কাছে ফিরে আসার পূর্ব পর্যন্ত সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে মগ্ন থাকতেন এবং এর জন্য কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যেতেন। তারপর তিনি খাদিজার কাছে ফিরে যেতেন এবং আরও কয়েকদিনের জন্য অনুরূপভাবে খাদ্য সামগ্রী নিয়ে আসতেন। তিনি হেরা গুহায় যখন ধ্যানে রত ছিলেন তখন তার নিকট ফেরেশতা আসলেন। এরপর বললেন, পড়ুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ফেরেশতা আমাকে জড়িয়ে ধরে এমন চাপ দিলেন যে আমার খুবই কষ্ট হলো। তারপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে সক্ষম নই। তারপর আমাকে জড়িয়ে ধরলেন এবং দ্বিতীয়বারও আমাকে এমন জোরে চাপ দিলেন যে আমার খুবই কষ্ট হলো। পরে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে সক্ষম নই। এরপর আবার আমাকে জড়িয়ে ধরলেন এবং তৃতীয়বারও এমন জোরে চাপ দিলেন যে আমার খুবই কষ্ট হলো। এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। পাঠ করুন আপনার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। সূরা আল আলাক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াহী নিয়ে ফিরে এলেন। এই অবস্থায় তার স্কন্দের পেশিগুলো কাঁপছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর নিকট এসে বললেন, তোমরা আমাকে চাদর দ্বারা ঢেকে দাও, তোমরা আমাকে চাদর দ্বারা ঢেকে দাও। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভীতি দূর হলো। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহুকে সকল ঘটনা উল্লেখ করে বললেন, খাদিজা, আমার কি হলো? আমি আমার নিজের উপর আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, না, কখনো তা হবে না, বরং সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম, তিনি কখনো আপনাকে অপমানিত করবেন না। আল্লাহর কসম, আপনি স্বজনদের খোঁজ খবর রাখেন, সত্য কথা বলেন, দুঃখীদের দুঃখ নিবারণ করেন, দরিদ্রদের বাঁচার ব্যবস্থা করেন, অতিথি সেবা করেন এবং প্রকৃত দুর্দশাগ্রস্তদের সাহায্য করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ারাক্কা ইবনু নাওফাল ইবনু আসাদ ইবনু আব্দুল উজ্জা এর নিকট নিয়ে আসেন। ওয়ারাক্কা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর চাচাতো ভাই। উনি জাহিলিয়াতের যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি আরবি লিখতে জানতেন এবং ইনজিল কিতাবের আরবি অনুবাদ করতেন। তিনি ছিলেন বৃদ্ধ এবং তিনি দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, চাচা, সম্মানার্থে চাচা বলে সম্বোধন করেছিলেন। অন্য রিওয়াতে হে চাচাতো ভাই এ কথার উল্লেখ রয়েছে। আপনার ভাতিজা কি বলছে শুনুন তো। ওয়ারাক্কা
ইবনু নওফাল বললেন, হে ভাতিজা, তুমি কি দেখেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সব কিছু বিবৃতি করলেন। ওয়ারাক্কাহ বললেন, এ তো সে সংবাদবাহক যাকে আল্লাহ মূসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করেছিলেন। হায়, আমি যদি সে সময় যুবক থাকতাম! হায়, আমি যদি সে সময় জীবিত থাকতাম! যখন আপনার জাতিগোষ্ঠী আপনাকে দেশ থেকে বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যি কি আমাকে তারা বের করে দিবে? ওয়ারাক্কাহ বললেন, হ্যাঁ, যে ব্যক্তি আপনার মতো কিছু নবুয়াত ও রিসালাত নিয়ে পৃথিবীতে আগমন করেছে তার সঙ্গেই এরূপ দুশমনি করা হয়েছে। আর আমি যদি আপনার সুযোগ পাই তবে অবশ্যই আপনাকে পূর্ণ সহযোগিতা করব। গাতব্য ৬৭। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওয়াহির সূচনা হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। তার স্বপ্ন সূর্যের মতোই স্পষ্টরূপে সত্যে পরিণত হতো। ইমাম নাবাবী রহমতুল্লাহ বলেন, আলিমদের মত যে নবুয়াতের পূর্বে এ অবস্থা ৬ মাস ছিল। তারপর জিবরিল আলাইহিস সালাম সরাসরি ওয়াহি নিয়ে আসেন। সম্ভবত এই প্রক্রিয়ায় ওয়াহির সূচনা এভাবে করা হয়েছে এজন্য যে সরাসরি প্রথম হতেই জিবরিল আলাইহিস সালাম ওয়াহি নিয়ে আসলে তিনি হতবুদ্ধি বা কর্তব্য বিমূঢ় হয়ে যেতেন। মানুষ হিসেবে হঠাৎ করে নবুয়াতের বোঝা উঠাতে সক্ষম হতেন না। ওয়াহির বিস্তারিত বর্ণনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর মুরসাল হাদিসে বর্ণিত রয়েছে। তারপর আল্লাহ তাআলা সূরা আল মুদ্দাসসিরের প্রথম কয়েকটি আয়াত অবতীর্ণ করেন। এরপর হতেই ঘন ঘন ওয়াহি নাজিল হতে থাকে। ইমাম নাবাবী রহমতুল্লাহ বলেন, কেউ কেউ বলেছেন যে সূরা আল মুদ্দাসসির সর্বপ্রথম নাজিল হয়েছিল। আবার কেউ কেউ বলেন যে সূরা ফাতিহা সর্বপ্রথম নাজিল হয়েছিল। এসব কথার কোনো ভিত্তি নেই। ওয়াহি স্থগিত থাকার কারণ কি? ইবনু হাজার রহমতুল্লাহ ফাথুল বারি প্রথম খণ্ডে ২৭ পৃষ্ঠায় লিখেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়েছিলেন। সে ভয় যেন কেটে যায় এবং পুনরায় ওয়াহি প্রাপ্তির আগ্রহ এবং প্রতীক্ষা যেন তার মনে জাগ্রত হয়। আর রাহিকুল মাখতুম অনুবাদ খাদিজা আক্তার রেজারি ৯৩ থেকে ৯৪ পৃষ্ঠা। হাদিস ২৯৪। মুহাম্মদ ইবনু রাফি রহমতুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, প্রথম অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে ওহী সূচনা হয়, অতঃপর হাদিসের অবশিষ্টাংশ ইউনুস এর বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এখানে কিছুটা শব্দগত পার্থক্য রয়েছে। যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর শপথ, আল্লাহ আপনাকে কখনো দুশ্চিন্তায় নিক্ষেপ করবেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়ারাক্কাকে সম্বোধন করে বললেন, হে আমার চাচাতো ভাই, আপনার ভাতিজা কি বলে তা শুনেন। হাদিস ২৯৫। আব্দুল মালিক ইবনু শুয়াইব ইবনু লাইস রহমতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে এমন অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট বাড়ি ফিরলেন এই অবস্থায় যে ভয়ে তার অন্তর কাঁপছিল। এরপর হাদিসের অবশিষ্ট ঘটনা ইউনুস ও মামার এর হাদিসের অনুরূপ বর্ণনা করেন। কিন্তু তাদের উভয়ের বর্ণিত হাদিসের প্রথম অংশে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বক্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসার প্রথম অবস্থা ছিল সত্য স্বপ্ন, এ বাক্যটির উল্লেখ নেই। তবে মামার, আল্লাহর শপথ, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না, এ বাক্য বর্ণনায় ইউনুস এর অনুসরণ করেছেন এবং এ কথাও বর্ণনা করেছেন যে খাদিজা ওয়ারাক্কাকে বলেন, হে আমার চাচাতো ভাই, আপনার ভাতিজা কি বলে তা শুনেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য জাযাকাল্লাহ খাইর। যদি এই ভিডিও থেকে শান্তি ও প্রেরণা পেয়ে থাকেন তাহলে আরো অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আমাদের মুসলিম শরীফ প্লেলিস্টে ক্লিক করুন এবং একটি হাদিসের মাধ্যমে ঈমানের গভীরে প্রবেশ করুন। এই প্লেলিস্টটি আপনার জ্ঞান ও আত্মিকতা বাড়ানোর জন্য সাজানো হয়েছে। তাই দেরি না করে এখনই প্লেলিস্টে ক্লিক করুন এবং আমাদের সাথে এই সুন্দর যাত্রা অব্যাহত রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।